এই মাওলারে সঙ্গী বানায় কবরে যাইতে চাইলে আমার মাওলার জিকির বেশি করা লাগবে। কি বেশি করা লাগবে? আর জোরে কাও, কি বেশি করা লাগবে? অনেকেই জিকিরের বিরোধিতা করে, কয় সর্বনায়ের জিকির, এই অমুক জিকির, তমুক জিকির, কয় জোরে জিকির জায়েজ নাই, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, সর্বনায়ের জিকির একাত্রিত জিকির জায়েজ নাই। এই জাতীয় কথা বললে বলা আছে না নাই? এগুলো সব কপালপুরার গোষ্ঠী। কপালপুরার গোষ্ঠী অগর চেহারার দিকে তাকায় দেখবা চেহারায় কোনো নূর নাই। ওদের নামাজের দিকে তাকায় দেখবা নামাজের মধ্যে তেমন কোনো গুরুত্ব নাই, নামাজের ধীরস্থিরতা নাই। যারা জাকিরিন শাকিরিন তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজের ভাব দেখেই বোঝা যায় আল্লাহর সাথে কথাবার্তা কইতেছে, ওর সাথে মোলাকাত হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? এই জন্য যে যত বিরোধিতাই করুক, আমরা চরমোনার পীরের জিকির করি না। চরমোনার পীরও তার জিকির শিখায় না। চরমোনার পীর আমাদেরকে আগে আল্লাহ ভোলা ছিলাম, শয়তানের দুষ্ট ছিলাম, তার কাছে যাওয়ার পরে আমাদেরকে মাওলার জিকির শিখাইছে। কথা ঠিক কিনা? মাওলার সাথে মেলার জন্য যা দরকার তাই কইয়া দিছে। যে যতই বিরোধিতা করুক লাভ হবে না। সুবহানাল্লাহ আমরা বলবোই বলবো, আলহামদুলিল্লাহ বলবোই বলবো। কথা ঠিক কিনা? যে যত বিরোধিতা করুক আল্লাহু আকবার বলবো না ছাড়বো। যে যতই বিরোধিতা করুক লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবো না, বন্ধ করে দিব। কথা কয় না? কথা কয় না? ইল্লাল্লাহ এটা বলবো না, বন্ধ করে দিব। কয় হুজুর ইল্লাল্লাহ তো জায়েজ নাই। কয় কে জায়েজ নাই? কয় ইল্লাল্লাহ অর্থ আল্লাহ নাই। এই ইল্লাল্লাহ অর্থ যদি আল্লাহ নাই হয় তাহলে লা ইলাহা অর্থ কি? লা ইলাহা অর্থ তো নাই কোনো মাবুদ। ওইখানে যে যদি আল্লাহ নাই তাহলে কি আছে? তোর মাতা, তোর বাহে না তোর দাদা? আগে যদি হয় নাই কোনো মাবুদ, শেষে ইল্লাল্লাহ মানে আল্লাহই আছে। কথা ঠিক কিনা? আমরা তো আগে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, এরপর ইল্লাল্লাহর জিকির করি। কথা ঠিক কিনা? আর অর্থ কি খেয়াল করতে বলি? জিকির করবো জবানে বলবো ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। কথা ঠিক কিনা? বিবি নাই, বাচ্চা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, মিল নাই, ফ্যাক্টরি নাই, চেয়ারম্যান গিরি নাই, মেম্বার গিরি নাই, তালুকদার গিরি নাই, জমিদার গিরি নাই, এমনকি আমিও নাই, আল্লাহই আছে। কথা ঠিক না বেঠি? যে যত পারে বিরোধিতা করুক বলবা যে কিতাব লই আয়, নাহু সরফ লই আয়। তুই কতটুকু নাহু সরফ বুঝি এটা আগে বুঝি, এরপরে কথা কমো। আর আমরা ইল্লাল্লাহ জিকির ফরজ ওয়াজিব সুন্নত তো বলি নাই। কথা মানে এটা কইছি আমরা। জিকির তো একটা ঔষধ। কথা ঠিক কিনা? কলব ঠিক করার ঔষধ। কথা ঠিক কিনা? আমরা ফরজ ওয়াজিব কইছি কিছু? আল্লাহ যে যত বিরোধিতা করুক কি আল্লাহ আল্লাহ কেউ বন্ধ করে দিব? জিকির করার দ্বারা, জিকির করার দ্বারা দিল নরম হয়, কলব নরম হয়। জিকির করার দ্বারা আল্লাহর সাথে এক মোহাব্বত তৈরি হয়। কথা ঠিক কিনা? জিকির যে যত বেশি করে আল্লাহর সাথে তার গোপন সম্পর্ক তত বেশি হয়। কথা ঠিক না বেটি? এই জন্য যে যত বিরোধিতাই করুক মুজাহিদ ভাইরে জিকির বন্ধ হবে না, চলবে। আরো জোরে কও, বন্ধ হবে না, চলবে। জিকির ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। কথা কয় না? এই তারা যে বিরোধিতা করে আল্লাহর ওলি তো মানো। আল্লাহর ওলি একজন এরকম আছে যে বেশি জিকির করে নাই। কথা কয় না? আল্লাহর ওলি হইতে গেলে জিকির বেশি লাগবেই লাগবে। কথা ঠিক কিনা? পানি ছাড়া মাছ হয় না, জিকির বেশি ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জাকিরিনদের খাতায় আমাদের নাম উঠাইয়া দেখ, জোরে বলেন আমিন। তাহলে কি জিকির হবে না? হবে না? এই জিকির করব কি করব না? জিকিরের মধ্য দিয়ে হুজুর আমাদের সামনে আসবেন। জিকির শুরু করার আগে 2-3টা মিনিট সময় আপনাদের কাছে নিতে চাই। সেই 2-3 মিনিট সময় একেবারেই সংক্ষেপ, 2-3 মিনিটের মধ্যেই করা লাগবে।